অনলাইন সৎসঙ্গে পরম দয়াল শ্রী ঠাকুরের তো পাঞ্জাধারী কর্মীদের আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানাই। উপস্থিত দাদারা, মায়েরা, ছোট ছোট ভাই ও বোনেরা সকলকে আনন্দিত জয়গুরু জানাই। আমার সঞ্চালক দাদা উদয় কর্মকারদাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। এই অনলাইন সৎসঙ্গে যোগদান করার জন্যে শুভদীপ মান্না ভাই আমাকে সহযোগিতা করেছে, আমি তারও কাছে কৃতজ্ঞ। আজ একটা বিশেষ দিন। পরম পূজ্যপাদ বাবাইদা তিনি গ্যাংটকে একটা মন্দির করার আশীর্বাদ করেছেন। আচার্যদেব শিষ্যের দাদার ইচ্ছা গ্যাংটকে মন্দির হোক সিকিমে। সেখানে সেই বিষয়ে আশীর্বাদের বিষয়ে আমার দেবাশিস সাহাদা বিশেষভাবে আলোচনা করবেন। আমিও শোনার জন্যে খুব উদ্বিগ্ন হয়ে আছি। আর পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা জানাই। আমি তেমন কিছু ঠাকুরের কথা গুছিয়ে বলতে পারি না, তবুও চেষ্টা করব একটু। শ্রী ঠাকুর বলছেন তিনি হচ্ছেন অসীম অনন্ত, তিনি কিন্তু আমার আরাধ্য। এই ঈশ্বর অনুভব করি কখন? যখন তিনি নরদেহে মূর্ত হন, তাকে বলে পুরুষোত্তম। পুরুষোত্তমই ঈশ্বরের নরবিগ্রহ। যে সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগ কিন্তু হাজার হাজার বছর পর্যন্ত কেউ পায়নি। এই হাজার হাজার বছর পর্যন্ত আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, তুমি নর দেহধারী হয়ে এসো এসো এসো। আমরা সব ভক্তদের সমবেত প্রার্থনায় আমাদের সামগ্রিক মন তিনি জয় করে, তার কথা শুনলে, তাকে মাথায় রেখে চললে, তাকে ভালোবেসে আমরা মুক্ত হতে পারি। উন্নতির অবাধ পথে আমরা চলতে থাকি। এই জীবনের সাধনা পরম দয়াল শ্রী ঠাকুর যে পথ দিলেন, সেই পথ হচ্ছে বাঁচা এবং বাড়া, বেঁচে থাকো এবং বৃদ্ধি পাও। সেটা শুধু মানুষের নয়, জীব জগৎ জড় সবার জন্যে তার সমান দৃষ্টি আছে, সমান সহানুভূতি আছে, দয়া আছে। সবার জন্য তার হৃদয় কাঁদে। এমন তোরা এক ব্যক্তিত্ব পুরুষোত্তম রূপে আমরা জীবনে পেয়েছি, সদ্গুরু আকারে। সেই জন্যে তিনি বলছেন, আমরা যে প্রার্থনা করি সেখানে একটা জায়গায় তিনি বলছেন, অজ্ঞানতার তিমিরে আবৃত জ্ঞানের চক্ষু জ্ঞান শলাকার দ্বারা উন্মিলনকারী হচ্ছেন তিনি। আমরা জীবনে জ্ঞানে বিজ্ঞানে সমস্ত দিক দিয়ে আমরা সবাই সচেতন হয়েছি, শিক্ষা লাভ করেছি, জ্ঞান বোধে উন্নীত হয়েছি। কিন্তু জীবনকে কেমনভাবে চালাতে হবে সেই শিক্ষায় আমরা জীবনে পৌঁছাতে পারিনি। সদ্গুরু গ্রহণ করলে সদ্গুরু পারেন আমার জ্ঞান চক্ষু উন্মিলিত করে দিতে। তখন আমি বুঝতে পারি এই মানব জীবনের সার্থকতা কোথায়, কেমন করে জীবনে মানব জীবনকে কেমন করে তৈরি করতে হবে,
তার লজিমাটা আমরা জানতে পারি, বুঝতে পারি। সেই জন্যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার সঙ্গে যোগযুক্ত হতে বলছেন। এই যোগযুক্ত হতে পারাটাই হচ্ছে আসল কথা। আমরা দীক্ষার জন্য যাজন করি, প্রেরণা দিই, যাজনে উদ্বুদ্ধ হয়ে মানুষ দীক্ষা গ্রহণ করে। দীক্ষা গ্রহণ করাই কিন্তু সব নয়। দীক্ষায় আমরা জানতে পারলাম ইষ্টভৃতি করতে হবে, প্রতিদিন ইষ্টভৃতি করতে হবে, নাম ধ্যান করতে হবে, প্রার্থনাদি করতে হবে সময় মতো, আর একটা থানকুনি পাতা খেতে হবে, না পেলে 4টে তুলসী পাতা খেতে হবে। এই হচ্ছে তার বিধি বিধান। এই বিধানকে আমরা উল্লঙ্ঘন করতে পারবো না, করলে কিন্তু ভালো থাকবো না। আমরা যাতে শারীরিক মানসিক সমস্ত দিক দিয়ে সুস্থ থাকি, তার জন্য তিনি বিধান দিলেন সদাচার পালন করতে হবে। তারপর তিনি বললেন সস্তৈনী ব্রত, আর একটা ব্রত পালন করার ভিতর দিয়ে আমাদের জীবন পরিশুদ্ধ হতে থাকবে, রেকটিফাই হতে থাকবে। আমরা পরমপিতার ইচ্ছা অনুযায়ী চলব। পরমপিতার ইচ্ছা কি? শ্রী ঠাকুর বলছেন তোমার এই দেহটা আমার দেহ, আমি এখানে বাস করি, এটা শ্রীবিগ্রহের মন্দির, এটাকে যত্ন করতে হবে। শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। এই যত্ন করলে, সদাচার পালন করলে, দৈহিক সদাচার, মানসিক সদাচার, আত্মিক সদাচার, এগুলি পালন করার ভিতর দিয়ে আমি অনুভব করতে পারবো, আমি বিশ্বাস করতে পারবো ঠাকুর আমার মধ্যে জীবন্ত হয়ে আছেন, ঠাকুর আমার মধ্যে উপস্থিত আছেন। এই কথা আমি সর্বক্ষণ বিশ্বাস করতে পারবো। ঠাকুর আমার হাত ধরে আছেন। এখন আমার চাই কি? এখন আমার চাই বিশ্বাস, ভক্তি। বিশ্বাস আর ভক্তি, এই বিশ্বাস ভক্তির ভিতর দিয়ে আমার গুরুর প্রতি অনুরাগ সৃষ্টি হবে। অনুরাগ যত সৃষ্টি হবে তত আকর্ষণ বাড়বে, তার প্রতি আকর্ষণ বাড়বে, প্রেম বাড়বে, ভালোবাসা বাড়বে। এই বাড়ার ভিতর দিয়ে আমার জীবন চলতে থাকবে। চলতে চলতে আমার জীবন একসময় ষড়রিপু অষ্টপাশ থেকে আমি মুক্তি লাভ করব। এই মুক্তি লাভ করাই হচ্ছে সবচাইতে বড় পাওয়া। যারা আমাকে প্রতি মুহূর্তে বিকেন্দ্রিক করে দেয়, কেন্দ্রায়িত হতে দেয় না, আমাদের সুকেন্দ্রিক হতে দেয় না, আমাদের কনসেন্ট্রিক হতে দেয় না ইষ্ট দেবতায়, গুরুতে, সদ্গুরুতে, আচার্যে। কারণ আমার ভিতরে তারই দেওয়া ষড়রিপু অষ্টপাশ আছে। আমরা এগুলোকে নিয়ন্ত্রিত করতে জানি না, আমরা এগুলোকে ব্যবহার করতে জানি না। এগুলো শুভে নিয়ন্ত্রিত করতে হবে, ব্যবহার করতে হবে। সেই শিক্ষার জন্যেই এগুলো করলেই কিন্তু জীবন সুন্দর হয়, সুখের হয়, আনন্দের হয়, ঝঞ্ঝাট থেকে আমরা অনেক দূরে থাকতে পারি। শ্রী ঠাকুর বলছেন তিনি এবার এমন পরিকল্পনা করে এসেছেন, যে পরিকল্পনা প্রতিটি মানুষের, যারাই ইষ্ট দেবতাকে আমরা গ্রহণ করছি, প্রত্যেককে তিনি সবকিছু জানিয়ে বুঝিয়ে করিয়ে একদম খাঁটি মানুষ করতে এসেছেন। তার জন্য তিনি লিভিং টিচারকে রেখেছেন, আচার্য গুরুকে রেখেছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, পূজ্যপাদ বাবাইদা, অবিন্দা। শরীর ভিন্ন হতে পারে, ভিতরের সত্তা, তাদের ভিতরটা সব একসঙ্গে তারা যা বলেন সব এক সুরে বাঁধা। ঠাকুর যা বলতেন তাই বর্দা বলেন, তাই দাদা বলেন, বাবাইদা বলেন, গোবিন্দা বলেন। এই বলাগুলি হচ্ছে মানুষের জীবনের পাথেয়।
এই পাথেয় না পেলে আমরা জীবনে চলতে পারি না। নিজের মতো করে মানে গুরুগ্রন্থ সর্বত্র আছে, আমরা সেগুলো পাঠ করে চলতে পারি না। পড়লে খুব ভালো লাগে, কিন্তু আমরা চলতে পারি না। চলতে গেলে জীবন্ত আচার্যকে প্রয়োজন আছে। আর জীবন্ত আচার্যকে প্রয়োজন কেন আছে? আমরা যখন চলতে থাকি তখন বুঝতে পারি, প্রতি মুহূর্তে বুঝতে পারি, আটকে যাই, চলতে চলতে আটকে যাই, তখন ছুটে আসি তার কাছে, তিনি আমাকে পথ দেখান। সেই জন্যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বলছেন যে তোমরা আচার্য কেন্দ্রিক হয়ে চলো। শ্রী শ্রী ঠাকুর বলছেন জীবন্ত আদর্শের যুক্ত থাকতে। ধর্ম মূর্ত হয় আদর্শে। শ্রী শ্রী ঠাকুর যে ধর্মের কথা বললেন, জীবন বৃদ্ধির কথা বললেন, যে চলনের কথা বললেন, তা হচ্ছে আদর্শ। আদর্শের ভিতরে আছে দীক্ষা। জীবন্ত আদর্শ অনুসরণের ভিতর দিয়ে মানব জীবনের পরিবর্তন আসে। যত খারাপ মানুষই ঠাকুরের কাছে আসেন না কেন, এসেছেন, হাজার হাজার মানুষ এসেছেন, যাদের সমাজে কোথাও স্থান ছিল না, ঠাকুর তাদের স্থান দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন। তিনি স্নান করিয়ে দিয়েছেন পদ্মায় তেল মাখিয়ে, তিনি তার কোলে বসিয়েছেন, একসঙ্গে খেয়েছেন। এইভাবে সেই অপাঙ্ক্তেয় মানুষগুলিকে তিনি তার হৃদয় দিয়ে ভালোবেসেছেন। মানুষের দেহকে আমরা দেখতে পাই আয়নার সামনে, আর জীবনকে দেখা যায় আয়নার স্বরূপ সদ্গুরুর মধ্য দিয়ে। শ্রী ঠাকুর বলছেন যাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয়। দীক্ষার মধ্য দিয়ে সৎনাম আমরা পাই। একটা প্রচলিত কথা আছে, সদ্গুরু পাওয়ে ভেদ বাতাওয়ে, কয়লাকে ময়লা ছড়ে জব আপ করে প্রবেশ। দীক্ষার মধ্য দিয়ে আমরা সৎনাম পাই। যখন সেই নামটা পাই, যখন নাম আমরা অনর্গল করতে থাকি, আমার ভিতরে যে ময়লা আছে সেই ময়লাগুলো দূরীভূত থাকে, দূরীভূত হতে থাকে। ঠাকুরকে ভালো লাগে, তখন বিশ্বাস হয়। নাম করার ভিতর দিয়ে তাকে ভালোবাসার ইচ্ছা জেগে ওঠে ভিতরে। তার যে পঞ্চনীতি তা পালন করতে ইচ্ছা হয়। ঠাকুর বলেছিলেন গুরু গ্রহণ মানে আচার্য বা ইষ্ট গ্রহণ। এই আচার্য হলেন লিভিং টিচার, জীবন্ত দিশারি। আমরা জীবনে সব সময় সদ্গুরুকে অনুভব করতে পারছি। দীক্ষার ভিতর দিয়ে তিনি আমাদের ভিতর নামের অনল জ্বালিয়ে দিয়েছেন। তাতে ষড়রিপু অষ্টপাশ নিয়ন্ত্রণে আসছে। মানুষের দোষ দুর্বলতা মন থেকে সরে যাচ্ছে। নাম ধ্যান করলে তিনি অন্তর জগতে জাগ্রত থাকেন। নাম করলে তার প্রতি অনুরাগ বাড়ে। ঠাকুর বলছেন নাম এবং নামই অভেদ। শ্রী শ্রী বরদা বলছেন গভীর রাতে উঠে নাম করতে হয়। গভীর রাতে উঠে পরিবেশ পরিস্থিতি সমস্ত আমার মস্তিষ্ক কোষগুলিতে বৈজ্ঞানিকভাবে সাহায্য করে আমার এই নাম জপ করতে, আজ্ঞাচক্রে ধ্যান করতে। তিনি বলছেন 8 ঘন্টা 45 মিনিট নাম করতে। তাহলে আমাদের জীবন থেকে অবসাদ দূরে চলে যায়। নাম করার ভিতর দিয়ে আমাদের প্রবৃত্তি কাবু হয়। আমরা দীক্ষা নিয়ে ঋত্বিক দাদা বলেছিলেন প্রতিদিন ঠাকুরকে প্রণাম করে শতনুজ্ঞা পাঠ করবে। শতনুজ্ঞা খুব
বুঝে পাঠ করবে। কি আমি বললাম ঠাকুরকে, কি আমি ঠাকুরের কাছে সংকল্প করলাম, আমি এরকম হতে চাই, আমার জীবনকে চলনাকে আমি এরকম করতে চাই। এইভাবে একদম জোকের মতো তাকে জড়িয়ে ধরতে হবে। আর তিনি বলছেন, খাঁটি মানুষ হতে গেলে তার পিছনে, আমার পিছনে শক্ত খুঁটির প্রয়োজন আছে। কেমন? অর্জুনের শ্রীকৃষ্ণ ছিলেন, চন্দ্রগুপ্তের চাণক্য, বিবেকানন্দের শ্রীরামকৃষ্ণ। এইরকম কোনো আদর্শ পুরুষে মানুষ যদি যুক্ত হয়ে ও আপ্রাণ অনুরক্তিতে তাকে স্মরণ করে চলে, তার চরিত্র ও ব্যক্তিত্ব কল্যাণপ্রসূ সংহত হয়ে উঠতে পারে। এটা হচ্ছে একান্ত ব্যক্তিগত সাধনা। ইষ্টকে পেতে গেলে, ঈশ্বরকে পেতে গেলে, ঈশ্বরকে জীবনে আপন করতে গেলে এই চলন আমার জীবনে পাথেয় করতেই হবে। একজন মানুষকে তিনি তৈরি করতে গেলে, তার ভিতরে ঠাকুরত্ব জাগিয়ে তুলতে গেলে তিনি এমন পণ করেছেন, পরম দয়াল এমন পণ করেছেন, তিনি বলছেন একটা মানুষকে ঠিক করার জন্যে আমি একটা সাম্রাজ্য ত্যাগ করে দিতে পারি, কিন্তু একটা মানুষকে ত্যাগ করতে পারি না। আজ ঠাকুরের সময় থেকে এই আচরণ আমরা দেখতে পাচ্ছি, শ্রী বরদার সান্নিধ্যে তা দেখতে পাচ্ছি, আর বাবাইদার সান্নিধ্যে দেখতে পাচ্ছি, দাদার সান্নিধ্যে দেখতে পাচ্ছি। এইভাবে আমরা জীবনে তাকে কাছে পাচ্ছি। ভালোবাসা হচ্ছে মানুষের জীবনের অ্যাটাচমেন্ট। আমাকে জীবনে ভাবতে হবে, আমাকে জীবনে একজনকে প্রধান করে চলতে হবে, তিনি হচ্ছেন আমার কেন্দ্রবিন্দু। আর মানুষের কাছে আমার কিছু চাওয়ার নাই, চাওয়ার একমাত্র আছে ঠাকুর। ঠাকুর ছাড়া আমরা জীবনে কিছু চাইতে পারি না। পরমপিতা বললেন তার কি প্রয়োজন, বৈধ নিয়মের মধ্য দিয়ে তা দিয়ে থাকেন, তা তিনি দিয়ে থাকেন। আমার জীবন শুরু হয়েছিল পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রী বরদাকে আচার্য রূপে আমি জীবনে পেলাম, জীবনে আচার্য রূপে পেলাম। 1977 সালে আমি সঞ্জীবদার সঙ্গে বর্ধমান থেকে 68 মন্দিরে এলাম। শ্রী বরদাকে সেবা করার সৌভাগ্য হবে, উদ্দেশ্য হচ্ছে শ্রী বরদার সেবা করা। এই উদ্দেশ্যে আমি এখানে এসে হাজির হলাম। এখানে একটা ভাগবত পরিবেশ পেলাম। ঠাকুর ঘরের সামনেই একটা কথা লেখা ছিল, ইষ্ট প্রসঙ্গ ব্যথিত বৃথা বাক্যালাপ করিবেন না, এই কথাটা লেখা পেয়েছিলাম। তখন আমি নিজেকে সংযত করলাম, না, কোনো রকম বেচাল কথাবার্তা এখানে বলা যাবে না, যা ইষ্ট স্বার্থী নয় তা কখনো বলা যাবে না, সেইভাবে চলাও যাবে না। তারপরে পরিবেশ দেখলাম, পরিবেশে সর্বক্ষণ যাজন হচ্ছে, যাজনমুখী পরিবেশ। ব্রহ্মাদা ঘন্টার পর ঘন্টা যাজন করছেন, সঞ্জীবদা ঘন্টার পর ঘন্টা যাজন করছেন, গৌতম দা আছেন, অমর দা আছেন, জিতেন দা ছিলেন। যাজন কি? যাজন এইটাই হচ্ছে, দীক্ষার যাজন করছেন। কিভাবে মানুষের কাছে যাবে, কিভাবে দীক্ষার যাজন করে মানুষকে উদ্বুদ্ধ করে ঠাকুরের সঙ্গে যোগযুক্ত করবে। আর সে ঠাকুরের বাস্তব কাজ, আশীর্বাদ, সেটা কিভাবে পরিপালন হবে তার যাজন। মানুষ সংগ্রহ করতে হবে, অর্থ সংগ্রহ করতে হবে, তা কেমন করে করা যায় সেই অভিজ্ঞতাগুলি তারা দিতে থাকলেন। আমি গোগ্রাসে আমার অন্তর্জগতে তা ভরে নিলাম।
1977 সাল 3 নভেম্বর শ্রী বর্দা এলেন। ব্রহ্মাদা আমাকে ডেকে ওই ঘরে কাজ করার সুযোগ দিলেন, বললেন বাবা এলে তুই এখানে থাকবি, তিনি যা বলবেন তাই করবি। বাবা আমাকে একটি নতুন ছেলেকে দেখলেন, সহজভাবে তিনি আমাকে ডাকলেন, কাজ দিলেন, আপন করে নিলেন, এমনভাবে আপন করে নিলেন। 3 দিন ছিলেন, কত কথা, কত হৃদয়গ্রাহী আলোচনা সব করতে থাকলেন। আমি মুগ্ধ হতে থাকলাম। আমি যা চেয়েছিলাম তা আমি পেলাম, বাস্তবভাবে পেলাম। শ্রী বর্দার মধ্যে ঠাকুরকে জীবন্ত আকারে পেলাম। ঠাকুরের যা যা ইচ্ছা, সব ইচ্ছাগুলো শ্রী ঠাকুর বর্দার মধ্য দিয়ে তা করিয়ে নিতে চেয়েছেন। ঠাকুর জীবন্ত হয়ে তার মধ্যে ক্রিয়া করেছেন। সেই ক্রিয়ার মধ্যে আমরা যত নিজেকে যুক্ত করতে পেরেছি তত আমাদের জীবন পরিশুদ্ধ হয়েছে। প্রথম শ্রী বর্দা আসাম যাবেন, জামালদায় হল্টিং করবেন, একটা রাত্রি থাকবেন অনেক মানুষ সঙ্গে। জিতেন্দার কোয়ার্টারে তিনি থাকলেন অনেক কষ্ট করে, খুব আনন্দ করে। পরের দিন সকালে জামালদার জায়গাটা দেখতে এলেন, দেখে খুশি হলেন, অনেক কথা তিনি আশীর্বাদ করলেন। পুজবাদ দাদা সেই বাবা চলে যাওয়ার পরে ব্রহ্মাদাকে, সঞ্জীবদাকে, জিতেন্দাকে, গৌতমদাকে সকলকে বললেন মানুষ জোগাড় করো, কর্মী জোগাড় করো। সমস্ত কর্মী জোগাড় করে কলকাতা 68 থেকে বহু কর্মীদের নিয়ে গেলেন ব্রহ্মাদা, নিয়ে গিয়ে কাজ শুরু হয়ে গেল। শ্রী বর্দাকে খুশি করতে হবে, এই হচ্ছে উদ্দেশ্য। আচার্য ভবন তৈরি হলো, তার উপরে শ্রীমন্দিরের কাজ শুরু হয়ে গেল। নিয়ত শ্রী দাদা আসতে থাকলেন, তিনি গাইড করতে লাগলেন। আমরা সেই কাজের সঙ্গে যুক্ত হয়ে আমাদের জীবন ধন্য হলো, কৃতার্থ হলো। শ্রী বর্দা গেলেন জামালদা উদ্বোধন করতে সকলকে নিয়ে। উদ্বোধনের আগের দিনে একটি ঘটনা ঘটল, সেটা হলো শ্রী বর্দা নিচে, ঠিক শ্রীমন্দিরের যেখানে ঠাকুরের বিগ্রহ আছে ঠিক তার নিচের ঘরটাতে শ্রী বর্দা আছে। দাদা বারবার উপরে উঠে আসছেন আর বলছেন একদম আওয়াজ করবি না, একদম আওয়াজ করবি না। সনাতন মান্না ছিল, ফুল সাজাচ্ছে, আর আমি বাকিটা সব করব বলে দাদা ইচ্ছা প্রকাশ করলেন। দাদা আবার অনেক রাত্রে আসলেন, কয়েকবার এলেন, এসে বললেন ধরনী ফুল সাজানো হয়ে গেলে ঠাকুর ঘর পরিষ্কার করে ফেলবি, আর বাবা উদ্বোধন করার জন্যে যা যা প্রয়োজন সব ঠিক মতো করে রাখবি, বাবার যেন অসুবিধা না হয়। আমি কিন্তু এই কাজ কোনোদিন করিনি, কোনোদিন দেখিও নি এর আগে, কিন্তু আমি ভাবতে থাকলাম, সারা রাত ভাবতে থাকলাম কি করব কি করব। ধীরে ধীরে দেওঘরের কথা মনে পড়ল। ঠাকুরের সামনে প্রার্থনার আসন কেমন করে পাতা হয় সেটা মনে পড়ল। কেমন করে শ্রী বর্দার সামনে প্রদীপ রাখা হবে, প্রদীপের থালায় কি কি থাকবে সব মনে পড়তে লাগলো। সব কাজ ঠিক সময় মতো শেষ করে শ্রী বর্দা প্রার্থনার আগে আসলেন, উদ্বোধন করলেন। বর্দা, মা, রাঙামা, দাদা, আরও অনেকে পরিবারে জামালদা মন্দির উদ্বোধন হল। শ্রী বর্দা বললেন এই মন্দির উদ্বোধন করে মনে হলো সাম্রাজ্য জয় করলাম। তিনি বললেন এখানে যারা অর্ঘ্য দিয়েছে, ভজনচর্য অর্ঘ্য, ভজনচর্য অর্ঘ্য, এত বড় কথা বললেন। 6 মাসের বেশি তিনি থাকলেন, ওখান থেকে ঠাকুরের শতবর্ষ উৎসবের পরিকল্পনা করলেন, কত কাজ করলেন। এই সমস্ত কাজের মধ্যে দিয়ে একটা বিজ্ঞান আমি বুঝতে পারছি যে তিনি আমাদের সবাইকে গুরু সেবার মধ্য দিয়ে তৈরি করতে চাইছেন। যখন যা বলবেন তখন তাই করতে হবে, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তব। এই বাণীটির বাস্তব রূপায়ণ আমি 68 মন্দিরে দেখেছি, আজও দেখছি। শ্রী দাদা যা বলেন, বাবাদা যা বলেন, গোবিন্দা যা বলেন, সঙ্গে সঙ্গে তা করার জন্যে আমরা সবাই প্রস্তুত থাকি। এই প্রস্তুত থাকাটাই হচ্ছে আসল সাধনা। আর সাধনার জন্যে আমাদের একটা পরিবেশ লাগে।
আমাকে আচার্য আচার্য পরিবেশের মধ্যে, আচার্য পরিবারে আমি কেমন করে চলবো, এই শিক্ষা কে দেবেন? এই শিক্ষা এই কর্মীদের কাছ থেকে পেলাম, ব্রহ্মাদা সঞ্জীবদার কাছ থেকে এই শিক্ষা পেলাম। আমরা চলছি, ভুল ত্রুটি হচ্ছে, তাও তিনি আমাকে বিতাড়িত করছেন না, তার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, তার সংশোধনের পথ দিয়ে তিনি আমাকে ধরে রেখেছেন। এইভাবে তিনি প্রতিটি কর্মীকে তিনি ধরে রাখতে চাইছেন, পরমপিতার মানুষ করে ধরে রাখতে চাইছেন, মানুষকে যোগ্য করে তুলতে চাইছেন। দীক্ষার কথার মানেই হচ্ছে দক্ষ হয়ে ওঠা। আমি জানো শ্রী শ্রী ঠাকুর বলছেন প্রত্যেকটা মানুষ, দাদা মা সকলেই আমার যাজক কর্মী, এটা দাদাও বলেছেন, ঠাকুরও বলছেন। তাহলে সবাই আমরা কর্মী। এই কর্মী হতে গেলে আমরা কি শিক্ষার মধ্য দিয়ে আমরা কর্মী হব? তা কিন্তু সব জিনিসটা চট করে গিয়ে আমরা আচার্য সান্নিধ্যে সব জিনিসটা বলতে পারি না, বুঝতেও পারি না। সেই জন্যে আমার দক্ষ কর্মী লাগবে, যাদের সঙ্গ সান্নিধ্য করার মধ্য দিয়ে আমাদের জীবনে অভিজ্ঞতা আসবে। শিষ্য দাদা এবং পূজ্যপাদ বাবাইদা অনেকগুলো কাজ করতে বললেন, আমাকে বললেন। ঠাকুরানী চক একটা মন্দির করতে বললেন, সেটার মূল আশীর্বাদ কীর্তি সুন্দর বেরা, জয়দীপ সিংহ রায় আমাকে বললেন, আমরা সবাইকে নিয়ে সেই কাজটা সম্পন্ন করলাম। দাদা খুব খুশি হলেন। তখন তিনি খুব অসুস্থ, সেই অসুস্থতার মধ্যে তিনি সকলকে নিয়ে উদ্বোধন করতে এলেন এবং তিনি খুব খুশি হলেন। আমি দেখলাম গুরু আদেশ যথাসময় পালন করলে আচার্য খুশি হচ্ছেন, আচার্যদেব খুশি হলেন, মানে আমার ইষ্ট দেবতা খুশি হলেন। এটা কিন্তু বিজ্ঞান। দীক্ষা নেই, যাই করি, মূল কথাই হচ্ছে গুরুকে খুশি করা, গুরুর সেবার মধ্য দিয়ে গুরুকে খুশি করা। এইটা হচ্ছে আমাদের মূল কথা। এই কথার বাইরে কোনো কথাই নাই। সেই জন্যে আমার সময় প্রায় শেষ। আমরা ঠাকুরকে ভালোবেসে চলব। আমাদের পরম সৌভাগ্য, শ্রী শ্রী বড়দাকে পেয়েছি, দাদাকে পেয়েছি, বাবাইদাকে পেয়েছি, অবিন্দাকে পেয়েছি। মনের মধ্যে যখন যেটা প্রশ্ন ওঠে, সংশয় আসে, সব কথা গিয়ে প্রাণ খুলে তাদেরকে বলতে পারি, তারা আমাদের সমাধান করে দেন। আবার আমরা প্রেরণা নিয়ে চলতে থাকি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, শ্রী শ্রী বড়দা একটা চৈতন্যদেবের একটি কথা বলছেন, তা হলো তৃণাদপি শুনিছেন তর রিব সহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনেন সদাহরি। এই বাণীর ব্যাখ্যা করছি না, সময় নাই। এটা আমাকে হতে হবে। তিনি বলেছিলেন আমাদের প্রফেসর গৌতম চক্রবর্তী দাকে, এইভাবে নিজেকে তৈরি করতে হবে ইষ্ট চলনে। এইভাবে নিজেকে তৈরি করলে তবেই অজপা জপ সিদ্ধ হতে পারবে, একথা তিনি বললেন। আর কি বললেন ঠাকুর? আর একটা বাণীতে বলছেন, ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টভীতিতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। ঠাকুর যা কিছু করেছেন, এত বড় সৎসঙ্গের এত কিছু কর্ম সব করেছেন সেবার মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে, প্রেমের মধ্য দিয়ে তিনি সব কিছু করছেন। ঠাকুর আর একটা বাণী আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লাগতো যখন ব্রহ্মা দ্বারা যাজন করতেন। বলতেন, অর্জনে পটু সাশ্রয়ী কাজে সুন্দরের সমর্পণ, এই দেখে তুই চিনবি লোকের দক্ষতা কেমন। অর্জনে পটু হতে হবে, যে কোনো কাজ ঠাকুরের খুশির জন্য করছি তার সুন্দরের সমর্পণ করতে হবে। এগুলো দিয়ে সবাই আমাকে চিনে নেবে আমি কতখানি দক্ষতার অধিকারী হয়েছি। এগুলো নিয়ে আমাদের সকলকে চলতে হবে। আমাদের যে গ্যাংটকে যে শ্রীমন্দির তৈরি হওয়ার আশীর্বাদ আমরা পেয়েছি, গ্যাংটকের শ্রীমন্দির মানে হচ্ছে সারা পৃথিবীর জন্য আশীর্বাদ করলেন বাবাইদা। এই আশীর্বাদ পরিপালনের মধ্য দিয়ে প্রতিটি মানুষ রোগ শোক গ্রহদোষ বুদ্ধি বিপর্যয় সমস্ত কিছুর হাত থেকে রক্ষা পাবে। বাস্তবে দেখলাম
এই আশীর্বাদ করার পরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব সুন্দরভাবে আমাদের অর্ঘ সংগ্রহ হচ্ছে, জমা হচ্ছে। আর দেবাশিসদার উপরে পূজ্যপাদ বাবাইদার আশীর্বাদ এবং নির্ভরতা, বিশ্বাস, এই ছেলেটি পারবে পরমপিতার মুখে হাসি ফোটাতে। সত্যি করছেও তাই, পারছেও তাই। আরেকটি সর্বশেষ কথা বলে আমার সময় শেষ। তাই আমরা দেবাশিসদের কাছ থেকে আরো বৃহৎভাবে শুনবো, আর আমরা তাকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করব। আরেকটি বাণী শ্রী ঠাকুর বলছেন, ঠাকুরের পথে চলতে চলতে মানুষ সবকিছুর ঊর্ধ্বে চলে যায়, বৃত্তি প্রবৃত্তি অষ্টপাশ সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে যায়। ঠাকুর একটা বাণীতে বলছেন, বুকের পাঁজর চূর্ণ করে খুশি করার সব প্রয়াস, এক লহমার চলা বলায় ঘৃণ্য হলে সব নিকাশ। তাহলে চলা বলা আমাকে এমন ইষ্টকেন্দ্রিক হতে হবে, আমার চলা বলা যেন ইষ্টেতে কেন্দ্রায়িত হয়, ইষ্ট যেন খুশি হন। বুকের পাঁজর চূর্ণ করে খুশি করার সব প্রয়াস, আমরা তো তাই করি। ইষ্ট কাজ করতে গিয়ে যা কোনোদিন করিনি, যা অসম্ভব আমার পক্ষে, আচার্যদেব তা আমাকে দিয়ে করিয়ে নেন। কোথায় শক্তি, কোথায় অর্থ, কোথায় মানুষ, সব তিনি রেডি করে রেখেছেন। আমার শুধু একটু দৌড়ানো, অনুরাগের সঙ্গে নাম করা আর দৌড়ানো, এই দৌড়ালেই সার্থক, তার সাকসেস হয়ে যাই আমরা। সেই জন্যে আমরা যারা আজকে সৎসঙ্গে উপস্থিত আছি, আমরা সবাই সংকল্প নেব, এই অতিমারী পরিস্থিতিতে, এই করোনার মধ্যে আমার আসামে কাজুদা দুটো লকডাউনের মধ্যে তিনি মন্দিরে বসে একটি 3 তলা শ্রীমন্দির তৈরি করেছেন। এছাড়াও বহু জায়গায় পূজ্যপাদ বাবাইদা চেষ্টা করেছেন, সকলকে আশীর্বাদ করেছেন অনেকগুলো মন্দিরের কাজ সমাপন করার জন্য। আবার 3.5 কোটি দীক্ষার আশীর্বাদও দাদার করা আছে। এই ধ্যানে কর্মীরা আমরা যত মগ্ন হতে পারবো আর যত সবাইকে মগ্ন করতে পারবো, দাদারা মায়েরা যাজন করে যত ইষ্টের এই চিন্তাগুলিকে আমরা আমাদের মস্তকে, সবার মস্তকে আমরা গেঁথে দিতে পারবো, তত সেই মানুষটা সুস্থ থাকবে, শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ হয়ে যায়। আমি দেখেছি অসুস্থ মানুষ ইষ্ট কাজে সঙ্গে রাখলে সে সুস্থ হয়ে যায়। এটাই পরমপিতার অসীম দয়া, আমাদের পরম সৌভাগ্য। আজ দেবাশিস সত্যি সৌভাগ্যবান, শুভদীপ সৌভাগ্যবান। এমন তোর একজন শ্রী বর্দার মানুষ, দাদার মানুষ, বাবাইদার মানুষ, অবিন্দার মানুষ, এই মানুষটির সাথে আছে, সাথে থাকার মধ্য দিয়ে যা পাচ্ছে এটা কিন্তু দুর্লভ। এই জ্ঞান, এই ভক্তি, এই বিশ্বাসের কথা বইয়ে পাবো না, এগুলো তারা হাতে কলমে করেছেন। দাদা যখন বলছেন, বা আচার্যদেব যখন বাবাই শ্রী বর্দাকে বলছেন যে বাবা এই দুটি ছেলে আশুদার সময় ছিলেন, এখন 68-এ থাকে, তখনও ছিল, আর এদের তখন শ্রী বর্দা তাদেরকে পেয়ে এত খুশি হয়েছিলেন, তিনি বলেছিলেন যে তোদের যদি আর একটু আগে পেতাম তাহলে আমার অনেক কাজ হতো। শ্রী বর্দার শ্রীমুখের কথা, এই কথা আমি নিজে তাদের মুখ থেকে শুনেছি, আর সত্যিই তাই। সঞ্জীব দাকে, ব্রহ্মাদাকে পেয়ে বর্দা এত খুশি হয়েছেন, দাদা এত খুশি হয়েছেন, বাবাইদা, গোবিন্দা, এটা দক্ষ কারিগর, মানুষ তৈরি করতে পারেন যার মধ্যে কিছু নাই, এমন তোর ব্যক্তিকেও ভালোবেসে, প্রেরণা দিয়ে, সেবা দিয়ে, যত্ন দিয়ে, সেই মানুষটাকে দিয়ে তিনি অনেক কাজ করিয়ে নেন, ইষ্ট সেবার যন্ত্রস্বরূপ তাকে মানুষ করে ফেলেন, ঠাকুরের মানুষ। এগুলোই
আমরা কর্মীরা করব, এই শিক্ষা তাদের থেকে লাভ করেছি। আমাদের জীবন ধন্য, আমরা সাধু সঙ্গ পেয়েছি। এই সাধু সঙ্গের মধ্য দিয়ে আমাদের জীবনে অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু জীবনে পেয়েছি। তাই একটা প্রচলিত কথা আছে, সাধু সাবধান, সাধু সাবধান, এই কথাটা বলা আছে। চোরকে সাবধান করতে বলা হয়নি, কারণ নিয়ন্ত্রিত সাধু যদি কোনো কারণে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, তাহলে তাকে আবার নিয়ন্ত্রিত করা বড় কঠিন। সেই জন্যে আমার চলা বলা সব দিকে আমাকে সবসময় নজর করে চলতে হবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে আমার প্রার্থনা, সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন।